একজন ক্রিকেট খেলোয়াড় 20 ইনিংসে কিছু রান করে, 21তম ও 22তম ইনিংসে মোট এত রান করে, গড় 2 বৃদ্ধি পায়। 20 ও 22 ইনিংসের গড় নির্ণয় করো। ঠিক আছে, 20 ইনিংসের 20 ইনিংসের গড় আমরা ধরলাম এক্স। ঠিক আছে, 20 ইনিংসের গড় ধরলাম এক্স। ঠিক আছে দাদা। এবার 21তম 22তম ইনিংসে যদি এক্স রান করতো, গড়ের কোনো পরিবর্তন হতো না, অর্থাৎ 2x রান করলে গড়ের কোনো পরিবর্তন হতো না। কিন্তু 2x রান করেনি, নিশ্চয়ই বেশি করেছে। দেখো গড় 2 বৃদ্ধি পেয়েছে, মানে প্রতিটি ইনিংসে রান সংখ্যা 2 করে বৃদ্ধি পেয়েছে। টোটাল 22টি ইনিংস, 22 গুণ 2 44 রান বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 44 রান বেশি করেছে, তাই না? 44 রান বেশি করেছে। ঠিক আছে, তাহলে এটা হলো দুটি ইনিংসের মোট রান, আর দুটি ইনিংসের মোট রান বলেছে 300। ঠিক আছে, তাহলে ইকুয়াল টু 300 করে দিলাম, ইকুয়াল টু 300 করে দিলাম। 2x মানে কত আসবে দেখো, 2x মানে আসবে 256, অর্থাৎ x মানে 128। x মানে যদি 128 আসে, তাহলে কত 22 ইনিংসের পর 22 ইনিংসের পর অ্যাভারেজটা কত হবে দাদা? 2 বৃদ্ধি পাবে। কত বৃদ্ধি পাবে দাদা? 2। তাহলে 128 যোগ 2 অর্থাৎ 130 হবে। ঠিক আছে, তাহলে 128 এবং 130 হবে সঠিক উত্তর। তুমি অপশনেও চেক করতে পারতে, এটা কখনো হবে না। ঠিক আছে, এটা হতে পারে, এটা হতে পারে, 2 গ্যাপ আছে, রাইট? ওকে, তারপরে দেখো, একজন ক্রিকেট খেলোয়াড় 20 ইনিংসে কিছু রান করে, 21তম ও 22তম ইনিংসে মোট 400 রান করে এবং গড় 3 বৃদ্ধি পায়। 20 ও 22 ইনিংসের গড় নির্ণয় করো। ঠিক আছে, 20 ইনিংসের অ্যাভারেজ সাপোজ এক্স, 20 ইনিংসের অ্যাভারেজ সাপোজ এক্স। যদি 21তম এবং 22তমতে এক্স রান করতো, অর্থাৎ 2x রান করতো, গড়ের কোনো পরিবর্তন হতো না, কিন্তু 2x থেকে বেশি করেছে। কি করে বুঝলাম? কারণ গড় 3 বৃদ্ধি পেয়েছে, তার মানে প্রতিটি ইনিংসের রান সংখ্যা 3 করে বৃদ্ধি পেয়েছে। টোটাল 22টি ইনিংস, 22 গুণ 3 অর্থাৎ 66 রান বেশি করেছে, তার মানে এই দুটি ইনিংসে, রাইট? আর এটাই বলেছে 400 রান করেছে, এটাই বলেছে 400 রান করেছে। 2x মানে কত আসবে? 2x মানে আসবে 3, কত 334, রাইট? তাহলে x মানে কত আসবে? x মানে আসবে 16, 7। ঠিক আছে, 167, 167 এসেছে। হ্যাঁ দাদা, তাহলে তাহলে 22 ইনিংসের পর গড় কত হবে? দেখো কত বেশি দাদা? 3 বেশি, তাহলে 170, 170। ঠিক আছে, 167, 170, অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর। তুমি এখানে গ্যাপ চেক করে করতে পারতে, এই দুটা তো কখনো হবে না, তাই না? আর এখানে কত আছে? এখানে হচ্ছে না, তাহলে ডাইরেক্ট হয়ে যেত, তাই তো? অপশনের সাহায্যে ডাইরেক্ট হয়ে যেত। চলো, একজন ক্রিকেট খেলোয়াড় 9 ইনিংসে কিছু রান করে, 10তম এবং 11তম ইনিংসে মোট 108 রান করে, গড় 12 কমে যায়। 9 ইনিংসের গড় কত? 9 ইনিংসের গড়, 9 ইনিংসের গড় সাপোজ এক্স। যদি 10তম এবং 11তম ইনিংসে এক্স রান করতো, অর্থাৎ 2x রান করতো, তাহলে গড়ের কি কোনো পরিবর্তন হতো না দাদা? হতো না। কিন্তু 2x থেকে কম করেছে। কি করে বুঝলাম? কারণ গড় 12 কমে গিয়েছে। ঠিক আছে, টোটাল কটা ইনিংস? টোটাল হলো 11টা ইনিংস, 12 প্রত্যেকটি থেকে 12 কমে গেছে, অর্থাৎ 11 গুণ 12, 11 গুণ 12 মানে 132 কমে গেল। তাহলে এই যে আমাদের 10তম এবং 11তম ইনিংসে এই রানটা করেছে, আর এটাই বলেছে 108 রান, এটাই বলেছে 108 রান। ঠিক আছে, 2x মানে 240, x মানে 120, x মানে যদি 120 হয়, তাহলে 9 ইনিংসের পরে 9 ইনিংস পরে গড় রান কত? 120। বুঝতে পেরেছো? থ্যাংক ইউ।